আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে MM1K কিউবিং মডেল। সো MM1Kটা কি, আমরা কেন্টালস কিউবিং নোটেশনে পড়েছিলাম যে আমাদের নোটেশন ছিল 5টা অ্যালফাবেট দিয়ে ABXYZ, যেখানে এর অনেকগুলো অপশন ছিল, M, দেন ডি, তারপরে ই, এরকম অনেকগুলো অপশন ছিল। বি এরও সেম। এক্স হচ্ছে একটি নিউমেরিক্যাল নাম্বার, ওয়াই হচ্ছে সিস্টেম সাইড, এবং জেড হচ্ছে কিউবিং ডিসিপ্লিন। সো এখানে আমাদের যেই মডেলটা দেওয়া আছে MM1K, দ্যাট মিনস MM1K FCFS। সো এটা কি, এখানে প্রথম এমটা হচ্ছে এ, যেটাকে আমরা বলছি ইন্টার অ্যারাইভাল ডিস্ট্রিবিউশন। এম দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সেম অ্যাজ সেকেন্ড এমটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সার্ভিস রেট, এবং এটাও এম হওয়ার কারণে এটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে আমার এক্স, এক্স হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার 1। এক্স দিয়ে আমার বোঝাচ্ছে আমার সিস্টেম সাইজ, সিস্টেম সাইজ কত হবে, সরি নাম্বার অফ সার্ভার। কেটা হচ্ছে ওয়াই, এটাও নিউমেরিক্যাল নাম্বার এবং এটা ফাইনাইট, এবং এখানে ওয়াই দিয়ে বোঝাচ্ছে আমার সিস্টেম সাইজ। এবং এটা হচ্ছে জেড, জেড হচ্ছে কিউইং ডিসিপ্লিন। FCFS এর মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা যদি দেখি, ইন্টার অ্যারাইভাল টাইমটা হচ্ছে এক্সপোনেনশিয়াল উইথ রেট মিউ। দ্যাট মিনস প্রথম যে এমটা সেটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম ডিস্ট্রিবিউশন এক্সপোনেনশিয়াল, ফিক্সড রেট হচ্ছে ল্যামডা। সেকেন্ড যে এমটা সেটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম এক্সপোনেনশিয়াল উইথ রেট মিউ, যেটা হচ্ছে আমার সার্ভিস রেট, সার্ভিস রেট পয়সন উইথ রেট মিউ। আর প্রথম এমটা হচ্ছে অ্যারাইভাল রেট পয়সন, যেটা রেট হচ্ছে মিউ। এক্স হচ্ছে, এক্সের ভ্যালু হচ্ছে 1, 1 দিয়ে আমি বোঝাচ্ছে এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল সার্ভার। দেন ওয়াইটা হচ্ছে কে, যেটা হচ্ছে আমার সিস্টেম সাইজ বোঝাচ্ছে, সিস্টেম সাইজ হচ্ছে ফাইনাইট, এবং কিউইং ডিসিপ্লিন হচ্ছে FCFS। তো এটাই হচ্ছে আমার MM1K কিউইং মডেলের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো এটাই হচ্ছে আমাদের MM1K কিউইং মডেল। তো প্রথম এমটা হচ্ছে আমার ইন্টার অ্যারাইভাল যেটা ডিস্ট্রিবিউশন পয়সন, সেটা ফিক্সড রেট হচ্ছে ল্যামডা। দেন সেকেন্ড এমটা হচ্ছে সার্ভিস রেট মিউ। দেন সার্ভার সাইজ হচ্ছে আমার সিঙ্গেল সার্ভার, এবং সিস্টেম সাইজ হচ্ছে ফাইনাইট, এবং কিউইং ডিসিপ্লিন হচ্ছে FCFS। তো স্টেটে স্টেট ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস যখন আমার কিউইং মডেলটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে, সেইখানে আমার বলা আছে যে স্টেট অফ দ্য সিস্টেমের অবস্থাটা কি, সেটা হচ্ছে সিস্টেম ইজ ইন স্টেট এন। দ্যাট মিনস আমার একটা সিস্টেমে যদি এন সংখ্যক স্টেজ থাকে এবং সেখানে যদি এন সংখ্যক কাস্টমার থাকে সিস্টেমে, সেটা ওয়েটিং হতে পারে অথবা সার্ভিসও হতে পারে। তো সেই ক্ষেত্রে PNটাকে আমরা বলছি প্রবাবিলিটি যে আমার এন সংখ্যক কাস্টমার স্টেটেড সিস্টেমে আছে, এবং এই স্টেজ এন, সিস্টেমের যে স্টেজ এন, সেটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, যেটা হচ্ছে 0, 1, 2, 3 থেকে কে পর্যন্ত। সো এখন আমরা যদি এইখানে দেখি, এটা হচ্ছে আমার সিস্টেমের স্টেজ, স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 করে স্টেজ কে পর্যন্ত। তাহলে যে রেড ডায়াগ্রামটা আছে সেটা কি, সেটা হচ্ছে যদি সিস্টেম স্টেট চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হয়ে কোথায় যাবে, ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ডটা হচ্ছে সিস্টেমের স্টেটটা কত দ্রুত চেঞ্জ হবে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তাহলে আমরা যদি দেখি সিস্টেমের স্টেটটা যদি চেঞ্জ হয়, একটা স্টেজ থেকে পরের স্টেজে যাবে, অথবা পরেরটা থেকে আগেরটায় আসবে, অথবা এই একটা থেকে তার পরেরটায় যাবে, অথবা তার আগেরটায় আসবে, এটাই হচ্ছে সিস্টেমের চেঞ্জ। এবং আমরা যদি খেয়াল করি, এই একটা সিস্টেমের একটা স্টেট থেকে আরেকটা স্টেজে যাওয়াটা হচ্ছে আমার ডেথ, এবং সেই সিস্টেম ইন করাটা হচ্ছে বার্থ এবং ডেথ। সো আমরা জানি যে একটা সিস্টেম স্টেডি স্টেট, গত লেকচারে যেটা দেখেছি, স্টেডি স্টেট কন্ডিশন আসা মানেই তার এভারেজ ইন আর এভারেজ আউট, দ্যাট মিনস এভারেজ বার্থ এবং এভারেজ ডেথ হচ্ছে সমান। আমরা যদি খেয়াল করি, স্টেজ 0তে বের হচ্ছে কয়টা, একটা, তার মানে এটা হচ্ছে ডেথ, আর ইন হচ্ছে কয়টা, একটা, এটা হচ্ছে বার্থ। তাহলে বার্থ আর ডেথ সমান। আমরা যদি স্টেজ 1-এর কথা চিন্তা করি, এইখানে ইন হচ্ছে 0 থেকে একটা আসছে, আবার 2 থেকে একটা আসছে, তার মানে 2টা ইন হচ্ছে, আউট হচ্ছে কয়টা, আউট হচ্ছেও 2টা।
1 থেকে একটা 2-তে যাচ্ছে, আবার 1 থেকে একটা 0-তে যাচ্ছে। তাহলে এভারেজ ইন হচ্ছে 1, এভারেজ আউট হচ্ছে 2। তাহলে দুইটা মিলে আমার সমান সমান হয়ে গেল। তো এই জন্যই আমার সিস্টেমটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে আছে, এবং প্রত্যেকটা স্টেটে আমরা যদি খেয়াল করি এভারেজ নাম্বার অফ ইন এবং এভারেজ নাম্বার অফ আউট হবে সমান। তাহলে ব্যালেন্স ইকুয়েশন যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেটের জন্য এভারেজ রেট আউট সমান হবে এভারেজ রেট ইন। এটাই হচ্ছে ব্যালেন্স ইকুয়েশনের কন্ডিশন। তো আমরা এই সলিউশনের দিকে যাব না, ব্যালেন্স ইকুয়েশন কীভাবে আসলো বা সলিউশনের দিকে যাব না, আমরা সরাসরি যেটা চলে যাব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্মুলায় চলে যাব। তো আমাদের ব্যালেন্স ইকুয়েশন সলভ করে মূল বিষয় আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে P0 বা জিরো স্টেটে, P0টা হচ্ছে জিরো স্টেটে থাকার প্রবাবিলিটি, এবং তার ফর্মুলাটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এই ফর্মুলাটা, যেটা হচ্ছে Pn is equal to lambda by mu to the power n summation of n equal to 0 to k then lambda by mu to the power n। এই হচ্ছে আমার মূল Pn, nতম স্টেটের প্রবাবিলিটির ফর্মুলা। সো এখানে n এর ভ্যালু হচ্ছে আমার 0, 1, 2, 3 থেকে k পর্যন্ত। তাহলে ল্যামডা এবং মিউ আমরা এখানে বুঝছি, ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট আর মিউ হচ্ছে সার্ভিস রেট, আর এন হচ্ছে আমার নাম্বার অফ স্টেজ। তো এই ভ্যালুগুলো আমরা যদি বসাই এবং এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা P0 পাবো, দ্যাট মিন্স 0 স্টেটে থাকার প্রবাবিলিটি। P1 মানে হচ্ছে 1 স্টেটে থাকার প্রবাবিলিটি, P2 হচ্ছে 3 স্টেটে থাকার প্রবাবিলিটি, সেকেন্ড স্টেজ। দেন এইভাবে করে PK মানে হচ্ছে k-তম স্টেজে থাকার প্রবাবিলিটি। তার মানে একটা সিস্টেমে আমার যদি k সংখ্যক স্টেট থাকে, এই প্রত্যেকটা স্টেটে থাকার প্রবাবিলিটিটাকে আমরা এইভাবে P0, P1, P2, PK এইভাবে দিয়ে আমরা প্রকাশ করছি। তাহলে মূলত আমার এখানে মূল বিষয়টা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার দরকার হচ্ছে P0 সমান সমান হচ্ছে 1 মাইনাস রো টু দি পাওয়ার k প্লাস 1। সেই ফর্মুলাটা হচ্ছে আমার P0-র জন্য। আর রো মানে আমরা জানি, রো মানে হচ্ছে আমার লোড, যেটা মানে হচ্ছে ল্যামডা বাই মিউ। তাহলে আমার কোয়েশ্চেনে যদি ল্যামডা এবং মিউ থাকে তাহলে আমি খুব ইজিলি এখান থেকে বের করতে পারবো। এবং Pn এর আরেকটা সিম্পলিফাইড ফর্মুলা আছে জাস্ট রো দিয়ে, সেটা হচ্ছে Pn সমান সমান রো টু দি পাওয়ার n 1 মাইনাস রো টু দি পাওয়ার k প্লাস 1। এটা হচ্ছে Pn এর ফর্মুলা। আমরা ইচ্ছে করলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারবো, অথবা ইচ্ছে করলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারবো। দুই ফর্মুলাই আমরা এখানে ইউজ করতে পারবো আমাদের ম্যাথের সুবিধার জন্য। আচ্ছা, নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই সিস্টেমের পারফরমেন্স মেজার করার জন্য স্টেডি স্টেট কন্ডিশনে আমার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে প্রথমটা যেটা, সেটা হচ্ছে এই জিনিসগুলো টার্মগুলো জানতে হবে। ল্যামডা ই হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট, মিউ হচ্ছে সার্ভিস রেট, P0 হচ্ছে জিরো স্টেটে, দ্যাট মিন্স কাস্টমার দোকানে আসার আগের যে অবস্থাটা সেটাকে বলে জিরো স্টেট, সেই জিরো স্টেটে থাকার প্রবাবিলিটি হচ্ছে P0। এবং LBটা হচ্ছে আমার বিজি লেন্থ বা বিজি সার্ভার, আমি যদি বলি সেটা হচ্ছে বিজি সার্ভার। LS হচ্ছে সিস্টেম লেন্থ, LQ হচ্ছে সিস্টেমের কিউ, দ্যাট মিন্স কতজন কাস্টমার আমার কিউতে আছে, LS হচ্ছে কতজন কাস্টমার আমার সার্ভিসে আছে, সেটা বের করার ফর্মুলা। তো এগুলো আমরা 1 বাই 1 যাচ্ছি। তো ফার্স্ট আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট, বা আমরা যদি এখানে লিখি ফার্স্ট আমাদের যেই পারফরমেন্সটা লাগবে সেটা হচ্ছে ল্যামডা ই মানে হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট। আমরা যদি এখানে খেয়াল করি যে টোটাল অ্যারাইভাল হচ্ছে ল্যামডা, কিন্তু আমরা জানি যে ফর এক্সাম্পল একটা আমরা এক্সাম্পল দিয়েছি, যদি এটা একটা সেলুন হয় বা বারবার শপ হয়, তাহলে এখানে একজন যদি আমার সার্ভিস দেওয়ার জন্য ম্যান থাকে এবং ওয়েটিং প্লেস থাকে, তাহলে সব পার্সনই কিন্তু দোকানে ঢুকতে পারবে না বা এন্টারটেইন করতে পারবে না। কিছু যা ঢুকতে পারবে তারা হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট, আর যারা
পারবে না, যখন লস্ট হয়ে যাবে সেটা হচ্ছে ব্লকড। তার মানে আমার টোটাল যে অ্যারাইভালটা সেটা সমান সমান হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল প্লাস হচ্ছে ব্লকড যারা আছে ব্লকড রেট, এই দুইটা মিলে হচ্ছে আমার টোটাল অ্যারাইভাল রেট। তাহলে এখানে আমরা খেয়াল করছি এখানে একটা মাত্র সার্ভার আর ওয়েটিং প্লেস হচ্ছে অনেকগুলো, বাট নির্দিষ্ট সংখ্যক ফাইনাইট, যেহেতু আমার সিস্টেম সাইজ কে, সো এই জন্য হচ্ছে টোটাল সিস্টেমের সাইজ হচ্ছে আমার কে, এবং সিঙ্গেল সার্ভার ফাইনাইট সিস্টেম এটা। তাহলে এটা হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম যে ইফেক্টিভ অ্যারাইভাল রেটের ফর্মুলা হচ্ছে ল্যামডা ই সমান সমান, আমি ফর্মুলা কেন লিখছি, কারণ এই ফর্মুলাগুলো আমাদের ম্যাথ করার সময় লাগবে, সেই জন্য আমি লিখে নিচ্ছি 1 মাইনাস পিকে। সেইটা হচ্ছে আমার ইফেক্টিভ অ্যারাইভাল রেট বা বের করার ফর্মুলা। ল্যামডা হচ্ছে টোটাল অ্যারাইভাল রেট, ফর্মুলাটা আমি আবার লিখছি, ইফেক্টিভ অ্যারাইভাল রেট হচ্ছে টোটাল অ্যারাইভাল রেট, তার সাথে মাল্টিপ্লাই হবে 1 মাইনাস পিকে। পিকে মানে হচ্ছে প্রবাবিলিটি অফ কে, দ্যাট মিন্স এইটা লাস্ট স্টেজ আমার যেটা হচ্ছে সিস্টেমে যখন সব ফুল, দ্যাট মিন্স আমার এইখানে হচ্ছে সার্ভিসও নিচ্ছে এবং ওয়েটিং প্লেস সবগুলো যখন লোক দ্বারা পরিপূর্ণ, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে পিকে। তাহলে পিকে মানে হচ্ছে সিস্টেম ফুল, 1 মাইনাস পিকে মানে হচ্ছে সিস্টেম ইজ নট ফুল। তাহলে সিস্টেমটা যখন ফুল থাকবে না তখনই তো আমার লোক ঢুকতে পারবে সিস্টেমে, সেই জন্য হচ্ছে 1 মাইনাস পিকের সাথে আমি টোটাল অ্যারাইভালটাকে যদি গুণ করি তাহলে আমি হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেটটা পাবো। আর নেক্সট যেটা পাশে আরেকটা সাইড নোট হিসেবে দেওয়া আছে, যেটা ব্লকড হবে কতজন, তাহলে এইকে বের করবো হচ্ছে আমি ল্যামডা ইন্টু পিকে। তাহলে পিকের মানে আমি একটু আগে বলেছি, পিকে মানে হচ্ছে আমার সিস্টেম ফুল, সিস্টেম যখন ফুল তখনই কেউ ঢুকতে পারবে না, সো ঢুকতে যদি না পারে তার সাথে আমি টোটাল অ্যারাইভালটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে কী পরিমাণ আমার ব্লকড হচ্ছে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এলএস, দ্যাট মিন্স এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম আমার কী পরিমাণ এভারেজ নাম্বার অফ কাস্টমার আছে, সেটা হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 to k n ইন্টু pn। দ্যাট মিনস এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে প্রথমটা হচ্ছে 0, তারপরে প্লাস হচ্ছে p1, তারপরে হচ্ছে 2p2, তারপরে হবে 3p3, এভাবে করে k ইন্টু pk। তার মানে 0 স্টেট, তারপরে 1তম স্টেট, তারপর 2তম স্টেট, 3তম স্টেট, এভাবে করে আমার লাস্ট সিস্টেমে যখন টোটাল সব কাস্টমারদের ফিল আপ, সেইটা সবগুলো প্রবাবিলিটি আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে আমার সিস্টেমে কী পরিমাণ কাস্টমার আছে। এবং 3 নম্বর ফর্মুলা হচ্ছে এলবি মানে হচ্ছে আমার কী পরিমাণ কাস্টমার বিজি আছে বা কী পরিমাণ কাস্টমার লস্ট হতে পারবে, বিজি সার্ভার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমার সিস্টেমে কী পরিমাণ কাস্টমার আছে তার উপরে এলবির মানটা ডিপেন্ড করবে। তো আমি এলবির ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস পি নট মানে হচ্ছে যে একদম ইনিশিয়াল স্টেজ মানে দোকানে যখন আমার একজনও কাস্টমার থাকবে না, সেটা হচ্ছে পি নট। তাহলে দোকানে যদি আমার একজন কাস্টমারও থাকে সেক্ষেত্রে আমার কাউন্টারটা বিজি থাকবে, সেই জন্য হচ্ছে পি নট মানে হচ্ছে দোকানে যখন একজন কাস্টমারও নেই, আর 1 মাইনাস পি নট মানে হচ্ছে প্রবাবিলিটি অ্যাটলিস্ট একজন পিপল সেখানে থাকার। তাহলে পি নটের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা যদি এখানে বসাই তাহলে 1 মাইনাস রো টু দি পাওয়ার k প্লাস 1। এখান থেকে এই ফর্মুলাটি আমরা ইজিলি এভারেজ নাম্বার অফ বিজি সার্ভার বের করতে পারবো। নেক্সট যেটা নাম্বার 4, সেটা হচ্ছে ইউটিলাইজেশন অফ দ্য সিস্টেম ইউ, দ্যাট মিনস আমার সিস্টেমটা কতক্ষণ ইউটিলাইজ হবে বা ইউজ হবে, সেটা হচ্ছে যতক্ষণ আমার সিস্টেমে কাস্টমার থাকবে, দ্যাট মিনস 1 মাইনাস পি নট। দোকানে যদি আমার একজন কাস্টমারও না থাকে তখন সিস্টেমটা রেস্ট, বাট একজন কাস্টমার থাকলেও সার্ভিসটা বা সিস্টেমটা আমার রান করছে, সেই জন্য ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস পি নট। নাম্বার 5, এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউ, দ্যাট মিনস কিউতে কী পরিমাণ কাস্টমার আমার ওয়েট করছে, সেটা হচ্ছে যে আমার সিস্টেমে টোটাল কী পরিমাণ কাস্টমার আছে সেখান থেকে আমি যদি কী পরিমাণ কাস্টমার আমার সার্ভিস নিচ্ছে বা বিজি আছে সেটা যদি আমি মাইনাস করি তাহলে আমি ইজিলি এলকিউ এর পরিমাণটা বা লেনটা বের করতে পারবো। 6 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে ডাব্লিউএস হচ্ছে ওয়েটিং টাইম,
দ্যাট মিন্স কী পরিমাণ কাস্টমার একজন কাস্টমার সিস্টেমে কী পরিমাণ সময় সে ওয়েট করে, সেটা হচ্ছে ওয়েটিং টাইম। সো এখানে বেসিক্যালি ডাব্লিউএসটা হবে আমার সিস্টেমের টাইম, যে টোটাল সিস্টেমে সে ফর এক্সাম্পল আমি যদি একটা সেলুনের কথা ধরি, তাহলে সেলুনে গেলেই তো আমাকে চুল কাটাবো না, প্রথমে আগে বসতে হবে কিছুক্ষণ, তারপরে সার্ভিস নেব, তারপর আসবে। এই টোটাল টাইমটাকে আমি বলছি সার্ভিস টাইম, দ্যাট মিনস আমার সিস্টেমের টাইম। সেটার ফর্মুলা ডাব্লিউএস হচ্ছে LS ডিভাইড বাই ল্যামডা ই, ইফেক্টিভ অ্যারাইভাল রেট। এটা হচ্ছে সেই ফর্মুলা। আর নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে WQ দ্যাট মানেটা হচ্ছে যে আমি কিউতে কী পরিমাণ সময় ওয়েট করছি। দ্যাট মিনস আমি যখন সেলুনে চুল কাটতে গেলাম, তা আমি যে একটা সোফায় বা একটা চেয়ারে যে বসে আছি চুল কাটার আগে, সার্ভিস পাওয়ার আগে বা আমার টাইমটা পাওয়ার আগে, সেই টাইমটাই হচ্ছে WQ। সো এটা বের করার ফর্মুলা হচ্ছে LQ মাইনাস ডিভাইড বাই ল্যামডা ই, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে আমরা পারফরমেন্স মেজার করার জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফর্মুলা আমাদের এখানে আছে। তাহলে প্রথমটা হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট, সেকেন্ডটা হচ্ছে সিস্টেমের লেন্থ, দ্যাট মিনস টোটাল নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, টোটাল নাম্বার অফ বিজি কাস্টমার, সিস্টেমের ইউটিলাইজেশন, টোটাল নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউ, দেন সিস্টেমের ওয়েটিং টাইম, দেন কিউয়ের ওয়েটিং টাইম। তো এই ফর্মুলাগুলো কোথায় ইউজ করবো, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কি বলা আছে যে কনসিডার এ কার ওয়াশ স্টেশন ইন এক্সাম্পল 2, দ্যাট মিনস এই এক্সাম্পল একটা কার ওয়াশিং স্টেশনের কথা বলা আছে। যে অ্যাজিউম নাও, আমরা ধরে নিচ্ছি যে ইট ইজ নট অ্যালাউড ফর কেয়ার টু ওয়েট দ্য আউটসাইড অফ দ্য রোড। সো এটা হচ্ছে আমার কার ওয়াশিং স্টেশন এবং এটা হচ্ছে আমার মেইন রোড। সো এই ওয়াশিং স্টেশনে যারা সার্ভিস নিতে আসবে তারা হচ্ছে বাইরে ওয়েট করতে পারবে না বা রাস্তায় ওয়েট করতে পারবে না, এবং স্টেশনের ভিতরে 6টা মাত্র গাড়ি তারা হচ্ছে পার্কিং দিতে পারবে। সো 6 cars ক্যান ওয়েট ইনসাইড দ্য স্টেশন, এবং একজন ড্রাইভার রাখা আছে, যে ড্রাইভারের কাজ হচ্ছে এই পার্কিং থেকে গাড়িটাকে মেশিনে নিয়ে যাওয়া, এবং এটা নেওয়ার জন্য আমাদের এভারেজে টাইম লাগে হচ্ছে 2 মিনিট একটা কারকে মেশিন থেকে মুভ করে ওয়াশিংয়ে নিয়ে আসতে। সো আমরা যদি ধরি যে অ্যাসিউমিং দ্যাট দ্য অ্যারাইভাল রেট ইজ 9 cars পার আওয়ার, দ্যাট মিনস প্রতি ঘন্টায় গাড়ি আসে হচ্ছে 9টা, এবং ওয়াশিং টাইম হচ্ছে 6 মিনিট। তাহলে পয়সন অ্যারাইভাল এবং এক্সপোনেনশিয়াল সার্ভিস যদি হয়, তাহলে আমার নিচের যে কোয়েশ্চেনগুলো বলা আছে যে স্টেডি স্টেট কন্ডিশনে এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে বের করতে হবে। সেটা কি, ফার্স্ট হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে এভারেজ ইন এভারেজ আউট আমার সমান। দ্যাট মিনস এভারেজ নাম্বার অফ কার ওয়েটিং ইন দ্য স্টেশন, কী পরিমাণ গাড়ি আমার স্টেশনে ওয়েট করছে, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। নাম্বার 2, ইফ দ্য কার ওয়াশ কস্ট 15 SR, বা আমি ধরলাম 15 টাকা, এবং স্টেশন যদি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে, সো হাউ মাচ মানি কালেক্ট পার ডে এভারেজে কী পরিমাণ তারা কালেকশন করে। হাউ মাচ এ স্টেশন লস, কী পরিমাণ লস করে। নাম্বার 3, অন এভারেজ হাউ মাচ ইট টেক্স ফর এ কাস্টমার আনটিল হি লিভস উইথ হিজ কার ওয়াশ, দ্যাট মিনস একটা কাস্টমার গাড়ি নিয়ে আসলে, সে গাড়িটা নিয়ে আসলো এবং গাড়িটা ওয়াশ করে বের হতে তার কী পরিমাণ সময় লাগে। নাম্বার 4, দ্য ম্যানেজমেন্ট ডিসাইডেড টু বাই অ্যানাদার মেশিন ইফ দ্য ওল্ড মেশিন ওয়ার্কস মোর দ্যান 85% অফ দ্য টাইম। যদি পুরোনো মেশিনটা 85% অফ দ্য টাইম যদি এটা ইউজ করা হয়, তাহলে ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে সেকেন্ড আরেকটা মেশিন কিনবে। তো আমাদেরকে দেখতে হবে যে 85% অফ দ্য টাইম ইউজ হয় কিনা। যদি তার বেশি ইউজ হয়, তাহলে ম্যানেজমেন্ট উইল বাই এ নিউ মেশিন। কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? তাহলে একটা কার ওয়াশিং স্টেশন আছে যেখানে ভিতরে 6টা কার ওয়েট করতে পারে, এবং এটা হচ্ছে কার ওয়াশিং মেশিন, একটাই মাত্র বুথ, এটাই হচ্ছে আমার সিঙ্গেল সার্ভার। তো আমরা যদি একটু খেয়াল করি, ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার আমরা যদি নিয়ে আসি, সেটা হচ্ছে যে আমার সার্ভার হচ্ছে একটা, এবং সিস্টেম সাইজ ওয়াই হচ্ছে 1 + 6 7, দ্যাট মিনস একটা হচ্ছে আমার সার্ভিসে আছে এবং 6টা ওয়েট করছে, তাহলে টোটাল সিস্টেম সাইজ হচ্ছে আমার 7। তাহলে এন এর ভ্যালু কত এখানে? এন এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমার এন এর মানটা হবে
0 1 2 3 এভাবে করে 7 পর্যন্ত, এটাই হচ্ছে আমার এনের ভ্যালু। এবং আমাকে বলেছে যে 9 কার্স পার আওয়ার, তাহলে ল্যামডা হচ্ছে 9 কার্স পার আওয়ার, এবং ওয়াশিং টাইম হচ্ছে 6 মিনিট। এটা হচ্ছে আমার সার্ভিস টাইম, 6 মিনিট না, আরও একটা এখানে টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে 2 মিনিট টাইম লাগে আমার এখান থেকে বের হয়ে এখানে আসতে। তাহলে ওয়েটিং থেকে বের হয়ে আমার এখানে আসতে 2 মিনিট, আবার এখানে ওয়াশ করতে হচ্ছে টোটাল 6 মিনিট। তাহলে আমার টোটাল সার্ভিস টাইম লাগবে হচ্ছে 2 + 6 = 8 মিনিটস। তাহলে অ্যারাইভাল রেট হচ্ছে 9 কার্স পার আওয়ার এবং সার্ভিস রেট হচ্ছে 8 মিনিটস। তাই যদি হয় তাহলে ফার্স্ট কোশ্চেনটা বলা আছে যে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ কার্স ওয়েটিং ইন দ্য স্টেশন। আমরা কি কোয়েশ্চেনটা বুঝতে পারছি কিনা? হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ কার্স ওয়েটিং ইন দ্য স্টেশন, দ্যাট মিনস এভারেজে কী পরিমাণ গাড়ি আমার স্টেশনে ওয়েট করছে ইনক্লুডিং সার্ভিস সহ। দ্যাট মিনস আমাকে বের করতে বলেছে LS, আমাকে বের করতে হবে LS। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে বলা আছে যে আচ্ছা আমরা 1 বাই 1 একটা একটা করে বের করতে থাকি। তো আমরা একটু আগে দেখেছি যে LS বের করার ফর্মুলা আমরা খেয়াল করেছি। আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটায় আসি তাহলে এখানে আমাদের ফর্মুলাগুলো দেওয়া আছে। ফর্মুলাগুলো আমরা যদি খেয়াল করি আমার LS দেওয়া আছে, ঠিক আছে? সো LS এর ফর্মুলাটা কী দেওয়া আছে? LS সমান আমার দেওয়া আছে সামেশন n ইন্টু PN, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে 7, কে হচ্ছে আমি বলা আছে সিস্টেম সাইজ আমার 7, সো এটা হচ্ছে 7। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই তাহলে আমার কি আসবে, যে n এর ভ্যালু যদি 0 বসাই 0 ইন্টু P0 প্লাস 1 ইন্টু P1 প্লাস 2 ইন্টু P2 প্লাস 3 ইন্টু P3, এইভাবে করে হচ্ছে 7 ইন্টু P7, এরকম আসবে। তাহলে আমাকে আমরা কোয়েশ্চেন আগে থেকে বের করেছি PN এর একটা ফর্মুলা আছে। PN এর ফর্মুলা হচ্ছে রো টু দি পাওয়ার n 1 মাইনাস রো টু দি পাওয়ার k প্লাস 1। এই ফর্মুলাতে আমি যদি P এর ভ্যালু n এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে আমি P0 পাবো, যদি n এর ভ্যালু n = 1 বসাই তাহলে আমি P1 পাবো, n এর ভ্যালু 2 বসাইলে P2 পাবো। এইভাবে করে আমার ভ্যালুগুলো বের করব। তো আমার সুবিধার্থে আমি যেটা করব যে আমি এরকম একটা চার্ট বানাবো, সেই চার্টটা কি, প্রথমে হবে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আমার 0 1 2 3 4 5 6 7, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, সেটা আমাদের এইখানে একটা চার্ট করে দেওয়া আছে। আমরা এইটা একটু এখানে বোঝার চেষ্টা করি যে ল্যামডা হচ্ছে 9 কার্স পার আওয়ার, আর সার্ভিস টাইম যেটা সেটা হচ্ছে 8 মিনিটস। তাহলে 1/8 কার্স পার আওয়ার, যেটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 7.5 কার্স পার আওয়ার। তাহলে রো হচ্ছে 1.2 আর কে মান হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম সাইজ হচ্ছে আমার 7। তাহলে আমি এই যে এইটার কথা বলেছি যে আমার এইখানে n এর ভ্যালু আমি বসালাম যে 0 থেকে 7 পর্যন্ত, আর লাস্টে এখানে একটা সামেশন চিহ্ন দেওয়া আছে, মানে টোটালটা যোগ করে বের করবো। তো আমার এইখানে একটা পার্ট আছে PN এর পাশে দেওয়া আছে রো টু দি পাওয়ার n। তাহলে আমি যদি এখানে রো টু দি পাওয়ার n এর ভ্যালুটা আমি বের করি, রো টু দি পাওয়ার n কীভাবে বের করব, ল্যামডা ডিভাইড বাই মিউ টু দি পাওয়ার n, এটাই হচ্ছে আমার রো টু দি পাওয়ার n। তাহলে ল্যামডা আমার দেওয়া আছে 9 কার্স পার আওয়ার কোশ্চেনে, আর মিউ দেওয়া আছে 7.5। এই ভ্যালুটা বসায় n এর ভ্যালু আমি একবার 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, বসায় ভ্যালুগুলো এখানে লিখবো আমার অঙ্কের সুবিধার জন্য। এরপর আমি বের করব হচ্ছে PN কীভাবে বের করব, সো আমি এখানে 0 বসাইলে আমার যে ভ্যালুটা আসবে সেটা এখানে লিখবো, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, এভাবে করে সবগুলো লিখে যাবে। আর লাস্টে হচ্ছে n ইন্টু PL, সেটা কীভাবে পাবো, অলরেডি n এর ভ্যালু আছে এবং PN এর ভ্যালু আছে, সেই দুইটাকে আমি গুণ করে এখানে বসাই দিলেই আমার চলে আসবে।
আর এখানে টোটালটা হবে লাস্টে যেটা, সেটা হচ্ছে সামেশন। এই সবগুলা ভ্যালু যোগ করে যোগফলটা আমি এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমি যেটা পাবো, যে আমি যদি এলএস যদি বের করতে চাই, তাহলে এলএস এর ফর্মুলা আমি এখানে দিয়ে দিয়েছি, যে এই ভ্যালুটা আমি যদি যোগ করি, দ্যাট মিনস এন ইন্টু পি এন এর মান যদি সবগুলো যোগ করি, আমি যোগ করলে যে মানটা পাবো এটাই হচ্ছে আমার এলএস। দ্যাট মিনস সিস্টেমে কী পরিমাণ কার আমার রয়েছে। কিন্তু আমার কোয়েশ্চেনটা কী বলছে, কোয়েশ্চেন বলেছে এভারেজ নাম্বার অফ কার্স ওয়েটিং ইন দ্য স্টেশন, কী পরিমাণ কার ওয়েট করছে। ওয়েট করছে মানে হচ্ছে এল কিউ। তাহলে এল কিউ সমান সমান হচ্ছে এল এস মাইনাস হচ্ছে এল বি। তাহলে আমি এখান থেকে এল এস পেয়ে গেলাম। এখন আমার বের করতে হবে হচ্ছে এল বি, কী পরিমাণ কার আমার বিজি রয়েছে। সো এল বি এর ফর্মুলা আমাদের এখানে আছে, এই যে এল বি হচ্ছে 1 মাইনাস পি নট এটা। তাহলে আমি এল বি পাবো হচ্ছে 1 মাইনাস পি নট। যদি এখানে বসাই, পি নট আমার এখানে চার্টেই আছে, এই প্রথম ভ্যালুটা হচ্ছে আমার পি নট। সো 1 মাইনাস পি নট বসাই এবং এলএস এর মানটা যদি এখানে বসালে আমার ইজিলি এল কিউ এর পরিমাণটা বেড়ে আসবে, যে কী পরিমাণ কার আমার এখানে ওয়েট করছে। ওকে, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আমার স্টেশন হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে, দ্যাট মিনস 12 আওয়ার, এবং প্রত্যেকটা গাড়িতে ওয়াশ করতে নেয় হচ্ছে 15 টাকা। তাহলে কি পরিমাণ মানি আমার হচ্ছে এভারেজ ডেটে কালেকশন হচ্ছে এবং কি পরিমাণ লস হচ্ছে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে প্রতি গাড়ি আমার ওয়াশ করার জন্য আমার গাড়ি প্রতি লাগছে 15 টাকা প্রতি গাড়িতে, এবং ওয়ার্কিং আওয়ার হচ্ছে 12 ঘন্টা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে তাহলে কি পরিমাণ কালেকশন তার হচ্ছে, সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে যে আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে ল্যামডা ই, ইফেক্টিভ অ্যারাইভাল রেট। কারণ সব গাড়ি আমার এখানে সার্ভিস নিতে পারবে না, যখন যেই গাড়িগুলো সার্ভিস নিতে পারবে ইফেক্টিভ অ্যারাইভাল রেটের, আমি শুধুমাত্র সেই গাড়িগুলো থেকেই টাকা নিতে পারবো। যে গাড়িগুলো চলে যাচ্ছে বা লস্ট হয়ে যাচ্ছে, সেগুলো থেকে আমি টাকা নিতে পারবো না। তাহলে সারাদিনে আমার অ্যারাইভাল রেটটা আমি বের করব, সেটা হচ্ছে 1 ঘন্টার জন্য। তাহলে আমার যেহেতু সে কাজ করছে 12 ঘন্টা, 12 দিয়ে গুণ করলে আমি সারাদিনে কতগুলো গাড়ি হয় সেটা বের করতে পারবো, এবং তার সাথে যদি 15 গুণ করি, তাহলে আমি টোটাল টাকাটা আমার বের হয়ে যাবে। তাহলে আমার ইফেক্টিভ ভ্যারিয়েবল রেট বের করার যে ফর্মুলাটা, সেটা আমি এখানে লিখেছি, যে ইফেক্টিভ ভ্যারিয়েবল রেট ল্যামডা ই, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু 1 মাইনাস পিকে। তাহলে 1 মাইনাস পিকে, সো পিকের মানটা হচ্ছে, আমি এইখানের যে চার্টটা, এইটা হচ্ছে আমার পিকে বা P7, যেটা আমি বলি না কেন, এটা হচ্ছে P7 এর ভ্যালুটা আমি এই টেবিলে, এই ভ্যালুটা হচ্ছে আমার P7, এটা আমি পাবো P7। সেই ভ্যালুটা এখানে যদি বসাই, 1 মাইনাস এইটা, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 9, কারণ আমার এভারেজ নাম্বার অফ কার হচ্ছে 9। সো আমার যদি 9 হয়, তাহলে 9-এর সাথে 1 মাইনাস P7 ভ্যালুটা যদি বসাই, তাহলে আমার ইজিলি বের হয়ে যাবে ইফেক্টিভ ভ্যারিয়েবল রেটটা কত। তাহলে ইফেক্টিভ ভ্যারিয়েবল রেট এটা হচ্ছে 1 ঘন্টায়। তো এইটার সাথে আমি যখন 12 ঘন্টা গুণ করব, তাহলে আমি সারাদিনে কী পরিমাণ গাড়ি আসছে সেটা আমি পেয়ে যাবো, এবং তার সাথে যদি 15 গুণ করি, তাহলে আমার টোটাল কালেকশন আমি পেয়ে যাব। আর লস্ট কি পরিমাণ হচ্ছে, তাহলে লস্টের জন্য আমার হচ্ছে ল্যামডা বি বের করতে হবে। সো ল্যামডা বি এর ফর্মুলাটা হচ্ছে ল্যামডা ইন্টু P7। সো P7 এর ভ্যালু আমার কাছে আছে, ল্যামডার ভ্যালু আছে, আমি এই দুইটা যদি বসালে আমি ইজিলি ল্যামডা বি পাবো, এবং তার সাথে আমি যদি 12 গুণ করি, তাহলে সারাদিনে কী পরিমাণ আমার গাড়ি লস্ট হচ্ছে সেটা বের করতে পারবো, এবং তার সাথে যদি 15 মাল্টিপ্লাই করি, তাহলে আমি হচ্ছে সারাদিনে টোটাল লস বের করতে পারবো যে কত হবে। নাম্বার 3 যেটা বলেছে, যে
কী পরিমাণ টাইম একটা কাস্টমারের লাগবে কারটা ওয়াশ করে বের হতে, তাহলে সেটা হচ্ছে WS, আমার সিস্টেমে কী পরিমাণ টাইম সে ওয়েট করবে। তাহলে এটা সমান সমান যেটা সেটা হচ্ছে ল্যামডা এস ডিভাইড বাই ইফেক্টিভ অ্যারাইভাল রেট ল্যামডা। তাহলে LS এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করেছি যে এই ভ্যালুটা ছিল আমার হচ্ছে LS এর ভ্যালু। তো এই ভ্যালুটা আমি যদি এখানে বসাই এবং ইফেক্টিভ অ্যারাইভাল রেটের যে ভ্যালুটা আমরা এখানে পেয়েছি এখান থেকে যদি ল্যামডা এই ওয়ানটা বসায় ভাগ করলে আমার ইজিলি এখানে টাইমটা চলে আসবে যে গাড়িটা টোটাল সার্ভিস নিয়ে বের হতে কী পরিমাণ সময় লাগবে। এবং লাস্ট যে কোশ্চেনটা বলেছে যে ম্যানেজমেন্ট আলাদা একটা মেশিন কিনবে কিনা যদি ওল্ড মেশিনটা 85%-এর বেশি টাইম কাজ করে, ম্যানেজমেন্ট কিনবে কিনা। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, দ্যাট মিনস সার্ভারটা আমার কী পরিমাণ ইউটিলাইজ হচ্ছে। তো সেটার ফর্মুলা হচ্ছে 1 - P নোট। তাহলে P নোটের মানটা আমার যে টেবিলটা আছে টেবিলের ফার্স্ট যে ভ্যালুটা এটাই হচ্ছে আমার P নোট, এই মানটা আমি নিব এবং এই মানটা আমি যদি এখানে বসানোর পরে 1 থেকে যদি মাইনাস করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। সো এখানে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর আসছে হচ্ছে 0.93। দ্যাট মিনস যে মেশিনটা মানে আছে সিঙ্গেল যে সার্ভারটা সেটা 93% হচ্ছে তার ইউটিলাইজেশন। তার মানে এটা অবশ্যই হচ্ছে মোর দ্যান 85%। তাহলে কি করবে ম্যানেজমেন্ট, কিনবে না কিনবে না? অবশ্যই কিনবে, কারণ এখানে বলা আছে যে যদি 85%-এর বেশি আমার মেশিনটা ইউজ হয় তাহলে আমরা একটা সেকেন্ড মেশিন কিনব। তাহলে এটাই হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 93% এবং যেটা হচ্ছে অবশ্যই 85%-এর বেশি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি MMSK-এর যে ম্যাথ, এটাই হচ্ছে সেই ম্যাথ এবং হচ্ছে আইডিয়াটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আমাদের যে পরের যে পার্টগুলো আছে সেগুলো সবই হচ্ছে এরকম MM1K, MMSK, এগুলো বিভিন্ন কিউইং মডেলগুলো আমরা পড়বো, তাদের ব্যালেন্স ইকুয়েশনগুলো দেখবো এবং প্রত্যেকটার জন্য হচ্ছে একটা রিয়েল লাইফের প্রবলেমটা আমরা সলভ করবো। সো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় দেন নক করবে বা আমাদের যে পোস্ট থাকবে সেই পোস্টে কমেন্টে জানাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।